29 নভেম্বর 2025 শনিবার হাওড়া ডিস্ট্রিক্ট ল্যান্ড সার্ভেয়ার্স ইউনিয়নের উদ্যোগে উলুবেড়িয়ায় অনুষ্ঠিত হয়ে গেল একটি প্রশিক্ষণ শিবির। একদিনের এই প্রশিক্ষণ শিবিরে 130 জন সদস্য অংশগ্রহণ করেন। চিরাচরিত ডিজিপিএস সার্ভের মাধ্যমে কিভাবে জমির সঠিক মাপ নির্ণয় করা যায় তারই প্রশিক্ষণ শিবির হিসেবে এটি অনুষ্ঠিত হয়। বিনা ব্যয়ে উদ্যোক্তারা এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেন। প্রশিক্ষণের শেষে প্রত্যেকের হাতে সংস্থার পক্ষ থেকে একটি ডায়েরি ও পেন উপহার হিসেবে তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রতিটি সদস্যদের নামে লটারি খেলা অনুষ্ঠিত হয়। বিজয়ী 20 জন সদস্যের হাতে একটি করে ল্যাপটপ ব্যাগ উপহার হিসেবে তুলে দেওয়া হয়। ডিজিপিএস এমন একটি প্রক্রিয়া যা জিপিএস এবং টোটাল স্টেশনের মতো প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল মানচিত্র তৈরির জন্য ভূস্থানিক তথ্য সংগ্রহ করে। এতে জিপিএস দিয়ে নিয়ন্ত্রণ বিন্দু স্থাপন করা হয়। পরে ডিজিটাল মানচিত্র তৈরি করার জন্য বিশেষ ম্যাপিং সফটওয়্যার দিয়ে প্রক্রিয়াজাতকরণ এবং বিশ্লেষণ করা যেতে পারে। প্রশিক্ষণ শিবিরে আগত প্রতিটি সদস্যরা আগ্রহ সহকারে শিক্ষা নেন। কারণ হচ্ছে স্থির হতে হয় এক জায়গায়। তো এখানে আমি কয়েকটা সেটিংস আছে, সেগুলো সেট করে দিয়ে কনফার্ম করলেই ড্রোনটার মধ্যে লোড হয়ে যাচ্ছে। ডাটাটা লোডিং হয়ে গেছে, একটু সরে যান। আমার এখানে আর কিছু কাজ নেই, ও নিজে থেকে উঠবে, নিজে থেকে সব কাজ করবে। লক্ষ্য করবেন, হ্যাঁ, এই যে NEZ আছে, এই ভ্যালু দেখবেন। দেখা যাচ্ছে এখন এক জায়গায় স্থির আছে, এখন তো বাবারের কাছে আছে, এই MM এর পরে মানে পয়েন্টের পরে সবগুলো মুভ করছে। এবারে দেখুন পয়েন্টের পরে না কতখানি সরেছে, এখানে দেখবেন দুটো তিনটে মানে পয়েন্টের আগের সংখ্যাও সরে গেছে। মানে আমি কোথায় পয়েন্ট নিচ্ছি, কী জিনিসের পয়েন্ট নিচ্ছি, পয়েন্ট তো 1 2 3 4 করে নাম হয়ে গেল, P1 P2 করে হচ্ছে, কিন্তু সেটা কার হচ্ছে। ওখানে যেমন উনি ধরেছে বাউন্ডারি ওয়ালের কর্নার হতে পারে, সেটা আমি কোডের মধ্যে লিখে দিলাম, বা কোনো একটা সীমানা বা একটা ইলেকট্রিক পোল আছে, সেই জিনিসগুলো লিখে দিলাম। তাহলে এখানে কোড আর দিলাম না আমি কিছু, দিয়ে সোজা করে ধরেছেন বাবল করে, এখানে নর্থ ইস্ট জেড ভ্যালু দেখাচ্ছে, ঠিক আছে, জেড দেখাচ্ছে 1.9, মানে এই যে উচ্চতাটা সমুদ্র পৃষ্ঠ থেকে 2 মিটারের মতো আছে আর কি, সেটা দেখাচ্ছে। এখানে নিচে আবার সিম্বল দেওয়া আছে কোন ধরনের পোল হাইট কী হয়, স্ল্যান্ড হাইট হয়, পোল হাইট হয়। এবার জেড ভ্যালুটা 2.5 হয়েছে, ঠিক আছে এখানটায়। এবারে উনি বলছে আমাকে ওখানে পয়েন্ট নিতে, বাবেল করে ধরে রেখেছে, মানে আমার এখানে দেখুন এগুলো মুভমেন্ট করছে না, এমএমটা একদম পারফেক্ট হয়ে আছে, আর উনি কাজ করেছে, মানে হাত পারফেক্ট। এখানটা টাচ করবো 5 সেকেন্ড ধরে অবজারভেশন নেবে, আমি 1 সেকেন্ডও করতে পারি। এটা ঘুরে গেলেই আওয়াজ দেবে, মানে দেখুন এখানে একটা পয়েন্ট হয়ে গেছে, শো করাচ্ছে। স্যার হয়ে গেছে। এই রেডিওটা তৈরি করা যায়, আবার আগের থেকেও যেগুলো আছে সেগুলো ইউজ করা যায়। আমার এখানে রেডি আছে একটা, প্লেনটাকে মারবে, তখন আমাকে এই জিনিসটা দিয়ে নিচে পয়েন্টটা দেখতে হয়, ওই পয়েন্টের উপর বসিয়ে বাবেল করে সেটিং করতে হয়। শোনা গেছে এইটুকুর নাম হচ্ছে এক্সটেনশন পোল। আমি এখানেও বসিয়ে লাগিয়ে দিতে পারি, কিন্তু আমার অ্যান্টেনাটা আটকে না, ভেঙে যাবে। তো সেটা সেফটির জন্যই আমি এখানে বসিয়ে লাগিয়ে নেব। হ্যাঁ, ট্রাইপড স্ট্যান্ডে এই হোল্ডারে লাগিয়ে নেব। এখানটা পাওয়ার বাটন আছে, এটা সিঙ্গেল চাপ দিলেই হয়ে যায়। এই ক্ষেত্রে যেহেতু এটা ব্যাটারি লাগানো যায়, এটা সিঙ্গেল চাপ দিতে হয়। আর যেটা রোভারটা আছে ওর ভিতরে ব্যাটারি ইনস্টল আছে, এটা খোলার অপশন নেই। ওটা 3 সেকেন্ড বা 4 সেকেন্ড চাপ দিয়ে রাখলে ওটা অন। এটা দেখুন একটা সিগন্যাল, দুটো সিগন্যাল, তিনটে দেখাচ্ছে, একটা গ্রিন দেখাচ্ছে, গ্রিনটা হচ্ছে স্যাটেলাইটের সিগন্যাল, এটা হচ্ছে ওয়াইফাই মানে GSM সিস্টেম, সার্ভে অফ ইন্ডিয়ার সাথে কানেক্ট করা অপশন। আর এখানে যেটা দেখছেন রেডিও, এই রেডিও সিস্টেম, দুটো ব্যাটারি লিঙ্ক করলো, একটা ব্যাটারি লাগানো আছে, প্রথমে ডান পাশেরটায় শেষ হয়, তারপর বাঁ পাশেরটা যায়। তো প্রথমে ডান পাশেরটা শুরু হয়েছে, আমি যদিও একটা ব্যাটারি লাগিয়েছি, একটা দিয়ে চলছে, এই চালু হয়ে গেছে, মানে স্যাটেলাইট ট্র্যাকিং করছে। এবার ট্র্যাকিং শুরু করেছে, কি ডাটা দিচ্ছে ওটা আমার কন্ট্রোলার কানেক্ট করে দিচ্ছে। এটা টাচ করলেই অ্যাপটা ওপেন হচ্ছে,
হয়ে গেলে এর মধ্যে প্রজেক্ট বলে একটা অপশন হয়, সেই প্রজেক্টে গিয়ে আমরা একটা প্রজেক্ট তৈরি করে নেবো। মানে এই যে কাজটা করবো বা যেখানেই কাজ করি একটা ফোল্ডার বা প্রজেক্ট বা জব বানিয়ে নেবো। যা কাজ হবে ডাটাগুলো আসবে ওর মধ্যে স্টোরেজ হবে। এখন একটা রাজধানপুর কিছু রাজধাম কিছু লেখা আছে, আমরা এই প্রজেক্টের অপশনে গিয়ে এখানে নিউ এই বিষয়ে সংস্থার আধিকারিক মেহবুব জাহেদি বলেন, এটা হঠাৎ করে প্রোগ্রাম নয়, আমাদের প্রত্যেক শনিবার করে একটা করে প্রোগ্রাম হয়, সেমিনার হয় আমাদের কোম্পানির তরফ থেকে। আমাদের কোম্পানির নাম হচ্ছে কমলার টেকনোলজি সাইনোজেনেসিস। আমরা প্রত্যেক শনিবার করে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন ব্লকে গিয়ে সব আমিন ভাইদেরকে ডেকে একসাথে কাছে নিয়ে ডেকে বলি যে আসুন আপনারা দেখুন, এই মেশিনটাকে শিখুন, এই মেশিনটা সম্পর্কে জানুন। এই মেশিনের মাধ্যমে কি করে সার্ভের কাজটা খুব সহজে হয়ে যায় এবং অ্যাকুরেসি সহকারে হয়ে যাচ্ছে। যে কঠিন কাজগুলো সেগুলোকে খুব তাৎক্ষণিক খুব সহজে করা যায়। তো সেই জিনিসগুলোই আমিনদেরকে আমরা ডেকে বা বিভিন্ন কোম্পানিকে ডেকে তাদেরকে বুঝিয়ে দিই যে এই কাজটা এইভাবে করতে হয়। সেই উদ্দেশ্যেই আজকে এখানকার লোকাল আমিনদের সাথে যোগাযোগ করে এই জায়গায় আজকে প্রোগ্রামটা করা হলো। এই আর কি উদ্দেশ্য ছিল আজকে। এই টেকনোলজির মাধ্যমে কি কি সুবিধা পাবেন তারা? এই টেকনোলজির মাধ্যমে যেমন এর আগে বিভিন্ন রকম মেশিন ছিল, টোটাল অ্যাসিস্ট্যান্ট বা প্লেন টেবিল বা চেইন বা হাতের ফিতে দিয়ে যে মেজারমেন্টগুলো হতো সেগুলো তো অবস্থানের নির্ণয়ে অনেক সমস্যা হতো। কোনো একটা অবস্টাকেল বা বাড়িঘর বা কোনো পুকুর থাকলে সেই দিক দিয়ে মেজারমেন্ট করতে পারতাম না। কিন্তু এই মেশিনগুলো অনেক উন্নত। এটা স্যাটেলাইটের সাথে যুক্ত মেশিন, এর নাম হচ্ছে ডিজিপিএস। এখানে দুটো মেশিন থাকে, এই দুটো মেশিন নিয়ে গেলে আপনি যে কোনো অবস্থানে দাঁড়িয়ে আপনার অবস্থা নির্ণয় করতে পারবেন, দূরত্ব নির্ণয় করতে পারবেন। আমরা যখন আগে ফিতে দিয়ে মেজারমেন্ট করতাম, একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে বারবার ফিতে মেরে আসতে হতো। এই মেশিন নিয়ে আমরা একবার সেই অবস্থানে যাব, হাজির হব, একটা পয়েন্ট নেব, আবার রিটার্ন চলে আসবো। এবার আমি ওই পয়েন্ট থেকে প্রত্যেকবার ওখানে না গিয়ে সেই তার দূরত্ব বলে দিতে পারবো এবং রেফারেন্স বলে দিতে পারবো। এই মেশিনে অনেক সেই সুবিধা রয়েছে। তার সাথে সার্ভে ড্রোন আছে, এই ড্রোন দিয়েও আমরা যে কাজটা, এই মেশিন এমনিতেও অনেক কাজকে সহজ করে দিয়েছে এবং দ্রুত হয়, তার থেকেও আরও দ্রুত করে দিয়েছে এই ড্রোন সার্ভেটা আরও খুব সহজে এবং খুব অ্যাকুরেসি সহকারে ছবি সহকারে আমাদের দিয়ে দেয়। তো আমরা সেই জিনিসগুলো আমিনদেরকে জানাচ্ছি, সার্ভের যারা তাদের জানাচ্ছি বিষয়গুলো যে কীভাবে কাজগুলো করবেন। দেখা গেছে ফিতে দিয়ে মেপেও অনেক সমস্যা থাকে, সেই জায়গায় এটা কতটা উপকারিতা লাগে? হ্যাঁ, ফিতে দিয়ে মেপে অনেক সমস্যা রয়েছে। যেমন এখানে পাশেই একটা রিভার আছে, হুগলি রিভার। এই রিভারে যদি আমাকে কেউ বলে ওপারে রেফারেন্স আছে, সেখান থেকে আমি ফিতে দিয়ে কোনোদিনই মেজার করতে পারবো না। তাহলে সেই ক্ষেত্রে আমাকে ওখানে গিয়ে একবার ওপারে যদি একটা পয়েন্টের মেজারমেন্ট নিই, আবার এই পাশে এসে হাজির হই, আমার এই দূরত্ব বলে দেবে বা অবস্থানটা বলে দেবে ওই পয়েন্ট থেকে আমি কতক্ষণ দূরে আছি। এবার এখানে এই বিল্ডিংয়ের থেকে নির্দিষ্ট একটা দূরত্ব যদি আমি পয়েন্ট বলে কেউ যে ক্যানেল থেকে একটা পয়েন্ট টেনে নিয়ে আসো, আমি সেখান থেকে পয়েন্ট তুলে নিয়ে ডিস্টেন্স মেজারমেন্ট করতে পারি। কিন্তু ফিতের মাধ্যমে সেটা আমার সম্ভব হয় না। অনেক বাড়িঘর বা এই নদীর মাঝখানে ফিতে টানা সম্ভব নয়, বা ফিতে দিয়ে মেজারমেন্ট করছি অনেক সময় ধরতে ভুল হয়, ফিতে ছোট হয়ে যায়, এগুলো অনেক রিডিংয়ে ভুল আসে বা লিখার সময় ভুল আসছে। কিন্তু এই মেশিনে যেহেতু একদম ডিজিটাল জিনিসটা থাকছে, এর মধ্যে পুরো ডেটা স্টোর থাকছে। আপনি প্রত্যেক মুহূর্তে ওই একই ডেটা, একটা জিনিস দেখবেন এখন যা দেখাবে 10 মিনিট পরে দেখবেন তাই দেখাবে, 10 দিন পরে দেখবেন তাই দেখাবে, ডিস্টেন্স সবই দেখাবে। কিন্তু আমি যদি ফিতে দিয়ে মাপতে দিই, আমাকে ওই ডিস্টেন্সটা দুদিন দুরকম আসতে পারে যদি সঠিক করে পয়েন্টে দাঁড়াতে না পারি। এই মেশিনের মাধ্যমে আমরা একবার যদি সার্ভে করি, নেক্সট টাইম ওই সার্ভেটাকে আবার খুঁজে পেতে পারি। কোনো পয়েন্ট যদি ছেড়ে যাই আমরা, যে আমার ওখানে একটা ঘরের কর্নার ছিল বা একটা বাউন্ডারি লাইন ছিল, সেই লাইনগুলোকে যদি খুঁজতে হয়, এই মেশিন দিয়ে আগের দিন যেখানটায় দেখিয়ে দেবো, যদি এইটা লাইন দেখিয়ে দিয়ে যাই, নেক্সট ডে এই লাইনটাই আমি এসে দেখিয়ে দিব। এটা আমি 1 বছর পর 2 বছর পরে আসলেও সেই একই লাইন দেখাবো। কিন্তু ফিতে দিয়ে সেটা সম্ভব নয়। হয়তো আমি আজকে মেজারমেন্ট করলাম এখান থেকে, কালকে করেছি এই জায়গা থেকে, তাহলে ডিস্টেন্সের গোলমাল বা ভুল হতে পারে। একটু যদি আপনি দেখান মেশিনগুলো একটু। এটাকে বলি আমরা বেস। এই মেশিনটা এখানে পাওয়ার বাটন আছে, অন করে দিলেই স্যাটেলাইট ট্র্যাকিং হচ্ছে। এটা ওয়াইফাই সিম্বল, এখানে রেডিও, আর এখানে দুটো ব্যাটারি আছে। এর মাধ্যমে কানেক্টেড করে আমরা পুরো কাজটা করি। এখানে আরেকটা মডেল আছে যেটার নাম জুপিটার। এই রিসিভারটা নিয়ে আমরা ঘোরাঘুরি করি এবং এর মাধ্যমে আমরা পুরো কাজ করি। এই রিসিভারটা যখনই অন হয়ে যায়, এখান থেকে অনেকগুলো অপশন চলে আসে। এটা হচ্ছে তার কন্ট্রোলার। ওখানে যা ডাটা দিচ্ছে স্যাটেলাইট থেকে, সেটা আমার এই কন্ট্রোলারের মধ্যেই আউটপুট পাচ্ছি এবং এখানেই আমার অবস্থান, আমার দূরত্ব, আমার মোজে ম্যাপ সব এখানে লোড করতে পারি এবং এখান থেকেই সব কাজগুলো করতে পারি।
আমরা এখানে যদি নেট কানেকশন করে দিই, আমাদের গুগল আর্থ ম্যাপটা পর্যন্ত এখানে চলে আসবে, সব জিনিস এখানে অন হয়ে যায়। আমার এখানে অটোক্যাডও আছে, ক্যাট বলে একটা অপশন আছে। আমি যদি এখানে যে কোনো অটোক্যাড ফাইল ওপেন করি, সেটাও এখানে খুলে যাবে। আমি একটা দেখিয়ে দিচ্ছি, পাহালিহাট বলে একটা আছে, এখানটা একটা ক্যাট ফাইল ওপেন করছি, লোডিং হলো, আমার পুরো ডেটা এখানে শো করিয়ে দেয়। এই যে এখানে ম্যাপগুলো আছে, এখানে অনেকগুলো পয়েন্ট আছে, 1000-এর উপরে, 109 আছে এখন, আরও 2টো পয়েন্ট বিভিন্ন স্থানে আছে। এরকম অনেক আবার অন্যান্য অটোক্যাড ফাইল যদি আমার থাকে, যে ডিএক্সএফ ফাইল, মৌজা ম্যাপের ফাইল, সেগুলো যদি থাকে আমার কাছে, আমি এখান থেকে নিয়ে পুরোটাই এখানে শো করতে পারি এবং এখান থেকে পুরো ডিস্টেন্সগুলো, পুরো মেজারমেন্টগুলো এর মধ্যে থেকেই করতে পারি। এবং এই কন্ট্রোলারকে যদি বলে দিই যে আমার এই দাগের বা এই মৌজা ম্যাপের এই প্লটের এত নম্বর প্লটের দাগটা কোথায় আছে, সেটা যদি বলে দিই, তো আমাকে সেখানটার অবস্থান দেখিয়ে দেবে। ড্রোনের ক্ষেত্রে অনেক সমস্যা আছে, যেগুলো ড্রোনের একটা কোনো পারমিশন নিতে হয় বা কোনো লাইসেন্স থাকা প্রয়োজন, সেই ক্ষেত্রে কি? ড্রোনের ক্ষেত্রে আপনার এই ড্রোনটা ফ্লাই করতে গেলে আপনাকে একটা লাইসেন্স করতে হবে, ডিজিসিএ থেকে একটা লাইসেন্স হয়, সেই লাইসেন্সের মাধ্যমে আপনাকে কাজ করতে হবে, বা এই ড্রোনটা ফ্লাই করতে গেলে আপনাকে লাইসেন্সটা লাগবে। তার সাথে ড্রোনটা আপনি যখন ফ্লাই করবেন, তখন আপনার নির্দিষ্ট এরিয়া আছে, সব জায়গাতে আপনি ফ্লাই করতে পারবেন না। আর্মির এরিয়া, বিএসএফ এরিয়া, যেগুলোতে ক্যাম্প আছে, কোনো ফাইটার এরিয়া যেখানে আপনার যুদ্ধজাহাজ রয়েছে, সেখানে আপনি ফ্লাই করতে পারবেন না। ওর নির্দিষ্ট এরিয়া তো আছেই, ওর থেকে একটা দূরত্ব মেনটেন হয়। আবার বর্ডার এরিয়া যখন হয়, তখন আপনি সেখানে ফ্লাই করতে পারবেন না। এরকম অনেক সমস্যা আছে। তো ড্রোন দিয়ে খুব তাড়াতাড়ি কাজ হয়, শুধু যে ফটোগ্রাফিক কাজ এরকম না, লাইডার স্ক্যানার লাগিয়ে আপনি পুরো কাজটা স্ক্যান করে নিতে পারবেন, পুরো 3D মডেলে স্ক্যান করিয়েও কাজ করতে পারবেন। কিন্তু পারমিশনের ব্যাপারটা খুব জরুরি। এটা শুরুয়াত আছে আপনার 4.5 লাখ টাকা থেকে 7 লাখ, 8 লাখ, বিভিন্ন রকম মডেল আছে, বিভিন্ন রেঞ্জের আছে, সেই বিষয়গুলোর উপর নির্ভর করে। সাথে 2 দিনের ট্রেনিং বা 3 দিনের ট্রেনিং ফ্রি থাকে। এগুলো জাহিদি, আমি কমল্যাব টেকনোলজির নর্থ ইস্ট জোনের মধ্যে ম্যানেজারের পোস্টেই আছি এবং টেকনিক্যাল ব্যাপারগুলো পুরোটাই দেখি।